হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Okay, dear students, assalamu alaikum. Good morning to everyone and welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, I'm fine. Thank you. I'm fine. Thank you. Okay, I'm also fine. Today I'm going to take another class of your English past paper. Basically, I will discuss model question 5 in this class. In the last class, I discussed model question 5 also, item number 1, 3, and 4. In this class, I will discuss item number 2, 4, 5, 6, 5, and 6. Okay. Okay, sir. Now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Can you watch the slide now? Yes, 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 sir. sir. Okay, I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 5, item number 2, 3B, 5, and 6. Yes, sir. আমরা মডেল কোয়েশ্চন 5 থেকে আইটেম 2, 3B, 5 and 6 পড়ব মূলত। এর আগে আমরা 1, 3A, এরপরে 4 এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to answer the MCQ and open-ended questions based on passage. You will be able to fill in the gaps and match the sentences. You will be able to arrange the sentences in correct order, and you will be able to know about Borishal city. এই ক্লাসটি শেষ করার পর আমরা এই টপিকগুলা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবো। Now you can see a passage. This is from your model question 5. Question number 2. Model question 5. Page number হচ্ছে তোমাদের পেজ নাম্বার আমারটার সাথে মিলবে না মনে হয়। তোমরা মডেল কোয়েশ্চন 5 এ যাও। মডেল কোয়েশ্চন 5 এ গিয়ে হ্যাঁ, গাইড থেকে পড়াচ্ছি এটা। তো গাইডটা আমার কাছে আছে। মডেল কোয়েশ্চন তো গাইড থেকেই পড়াইতে হবে। স্যার আমার থেকে আছে। হ্যাঁ, গাইড নাও। স্যার আমরা গাইড হ্যাঁ, গাইড শোনো, যাদের আছে তারা গাইড খুলো, আর যাদের নেই তারা আমার স্লাইড দেখবে, ঠিক আছে? Yes, sir. যাদের আছে তারা গাইড খুলো। স্যার আমরা কোন গাইড কিনবো? এখনো গাইড কিনো নাই, অ্যাডভান্সের বইটা কিনতে বলছিলাম। চৌধুরী এন্ড হুসাইনের যে অ্যাডভান্স প্যাসেজটা হচ্ছে পেজ নংটা স্যার এটা না নতুন বই। নতুন বইতে কত নাম্বার পেজ আছে সেটা জানি না। আমারটা হচ্ছে তোমার 49 এ যাও সবাই। 49 এ মিলে কিনা দেখো তো। স্যার আমাকে 401 401 এ। হ্যাঁ, এই সমস্যা নেই, নতুন বই তো পেজ নাম্বার মিলবে না, প্রবলেম নেই। এটা
তোমরা মডেল কোশ্চেন পেলেই হলো। পেজেসটা পেয়েছো? Yes, sir. ঠিক আছে ঠিক আছে। Sir, প্যাচেসটা পাইছি। হ্যাঁ সবাই পেয়েছো? Yes, sir. Yes, sir. তোমারটা নতুন বই? স্যার এটা আমাদের স্যার আমার বইটার মধ্যে 43 আছে, 403। 43। স্যার 403। আমার বইতে 40। তোমরা মডেল কোশ্চেন তোমার মডেল কোশ্চেন ধরো না, মডেল কোশ্চেন 1 2 3 এভাবে যাও না। প্রথম পত্র হ্যাঁ ফার্স্ট ওয়ার্ডের মডেল কোশ্চেন, ফার্স্ট ওয়ার্ডের মডেল কোশ্চেন আছে না, মডেল কোশ্চেন যাও। স্যার এখানে আপনাদের মডেল কোশ্চেন 5। হ্যাঁ ঠিক আছে, তো মডেল কোশ্চেন 5 তো পড়াচ্ছি আমি। মডেল কোশ্চেন 5 এর 2 নাম্বার পেজেসটা, 2 নাম্বার যেটা আছে সেটা। স্যার এখানে Yes, মডেল sir. কোশ্চেন মিলছে মিলছে, যারা পেয়েছো তাদের মিলছে। স্যার কিন্তু আপনাদের তো মডেল কোশ্চেন 5 আর এটা তো মডেল Yes, sir. কোশ্চেন 6। এমনি প্যাসেজটা মিলছে। তুমি 5 এ যাও তো, 5 এ কি আছে দেখো তো, মডেল কোশ্চেন 5 এ। ওকে স্যার। আমি নতুন বইটা নেব অফিস থেকে, নতুন বইটা নিয়ে তারপর তখন আমার পেজের সাথে তোমাদের পেজ মিলে যাবে। স্যার মডেল কোশ্চেনটা 5 এর মধ্যে অন্য একটা প্যাসেজ, ডোন্ট বি স্যাড ফারাবি। এরপরে দেখো, এরপরে দেখো না, এরপরে 20টায় 40 নাম্বার 20টায় স্যার। এরপরে পৃষ্ঠা দেখো, কোশ্চেন নাম্বার দিছি না 2 নাম্বার, তুমি যেটা বলছো সেটা 1 নাম্বার পেসেজ। স্যার মডেল কোশ্চেন 5 এর মডেল কোশ্চেন 5 এ না ছোট কোশ্চেন এগুলোর পরে। হ্যাঁ ওই যেগুলো বলছে এগুলো তো আমরা গতকালকে পড়ছি। ইয়েস স্যার। ধরতে পেরেছো? Yes, sir. সেকেন্ড পেসেজ, প্রথম পেসেজ নয়, ঠিক আছে? নাও আই এম রিডিং দ্য পেসেজ উইথ বেঙ্গলি মিনিং, প্লিজ লিসেন কেয়ারফুলি। সবাই একটু খেয়াল করো। Sir, বলো। এই যে পাওনাই, সে কি পেয়েছো এখন? একটু আগে পাওনাই বলছো যেটা, খুঁজতেছি। মডেল কোশ্চেন 5 এ, মডেল কোশ্চেন 5 এ 2 নাম্বার পেসেজটা, প্রথম পেসেজ নয়, অনেকে প্রথম পেসেজ ধরে বসে আছে। 40 number page. Tahana's husband Mr. হ্যাঁ 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 Jamil হ্যাঁ, এটা এটা পেয়েছো এখন? দেখো আমি কি পড়াবো, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তোমরা বই খুঁজে পাচ্ছ না এখন। স্যার আপনি শুধু ক্লাস শুরু করে দেন। স্যার আপনি ক্লাস শুরু করে দেন না। দেখো, শাহানা's husband Mr. Jamil Huda works in a company office. শাহানার হাজবেন্ড স্বামী জামিল হুদা কাজ করে, হুদা একটি সরকারি অফিসে কাজ করেন। হ্যাঁ কাজ করেন। His firm has a vacant position, তার ফার্মে, তার প্রতিষ্ঠানে একটা খালি পোস্ট আছে। On several days he told শাহানা, অনেকদিন ধরে শাহানাকে সে বলল, I want to apply for the post, আমি চাই যে এই পোস্টটাতে অ্যাপ্লাই করার জন্য, বাট শাহানা said please don't insist, শাহানা বলল যে আমাকে কি করো না, আমাকে জোর করো না, মানে আমাকে প্রেসার দিও না, জোর দিও না, এখানে আমাকে জোর করো না। মানে ও চাচ্ছে যে ওই খালি পোস্টের মধ্যে শাহানাকে কি করবে, অ্যাপ্লাই করাবে, আবেদন করাবে, এরপর জবটা ওখান থেকে নেওয়ার চেষ্টা করবে। আই এম জয়েনিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি একটা স্থানীয় হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। হোয়াট ডু ইউ ফাইন্ড? বাট শাহানা সেড, এখানে দেখো তো টিচারের পরে কি আছে? হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব? What do you find out in a teaching job? শাহানা তুমি শিক্ষকতা পেশায় কি খুঁজে পাও? হ্যাঁ শাহানাকে বললো যে তুমি শিক্ষকতা পেশায় কি খুঁজে পাও?
I don't want to do it. আমি এটা করতে চাই না। Her in-laws are also on his side. অর্থাৎ তার যে তোমার দেবর ও কিন্তু ওর সাথে আছে, অর্থাৎ ও চাচ্ছে যে ও টিচিং এ থাকবে শাহানা, ঠিক আছে? Yet শাহানা joined the school against the will of the family. ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে সে স্কুলে জয়েন করলো। Weeks, months went by. সপ্তাহ আর মান্থ, অর্থাৎ কয়েক সপ্তাহ কয়েক মাস চলে গেল, পার হয়ে গেল। এভরি ডে শাহানা হেল্পস উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্ক। প্রতিদিন শাহানা ঘরের কাজে সাহায্য করেন। এভরি ডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন। প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে তার লেসনটাকে প্রস্তুত করার জন্য। এভরি ডে শি গোজ টু স্কুল। প্রতিদিন সে স্কুলে যায়। টিচেস হার স্টুডেন্টস, তার স্টুডেন্টদেরকে শিক্ষা দেয়, পড়ায়। and helps both weak and bright ones, এবং সহযোগিতা করে যারা উইক এবং যারা একটু ভালো আছে তাদেরকে উভয়কে সে সমানভাবে কি করে সহযোগিতা করে পড়ালেখার ক্ষেত্রে। they often come to her in the teacher's room. তারা প্রায় সময় তার কাছে আসতো শিক্ষক রুমে। in the corridor and even on the road and talk to her about any academic or personal problems. তারা শাহানার সাথে স্টুডেন্টরা শাহানার সাথে তাদের নিজেদের সমস্যা এবং একাডেমিক কোনো প্রবলেম সমস্যা নিয়ে তারা কথা বলতো বিভিন্ন জায়গায়, যেমন ধর করিডোরে, রোডে, এমনকি বিভিন্ন জায়গায় রুমের মধ্যে, টিচার্স রুমের মধ্যে তারা শাহানার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতো। উইদিন এ ইয়ার শাহানা বিকাম এ ভেরি গুড টিচার। এক বছরের মধ্যে শাহানা একজন ভালো টিচারে পরিণত হলো। স্টুডেন্ট গিভ হার সালাম, তারা স্টুডেন্টরা তাকে সালাম দেয়। wherever they see her, যেখানে তারা তাকে দেখে। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, টিচাররাও তাকে কি করে সম্মান করে, এবং হেড স্যারও তাকে কি করে খুব সম্মান করে। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার এট হোম অ্যান্ড দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। পিতা মাতারা, স্টুডেন্টের গার্ডিয়ানরা অ্যান্ড আদার পিপল, অন্যান্য মানুষরা, মানে অন্যান্য এলাকার মানুষরা, কাম টু সি হার তাকে দেখতে আসে, এট হোম বাসায়, অ্যান্ড এট দ্য স্কুলে, অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট তারা তাকে খুবই সম্মান করে। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, একদিন তার স্বামী তাকে বলল, ইউ হ্যাভ ওপেন মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দ্যান এ জব, টিচিং ইজ মোর দ্যান এ জব, টিচিংটা হচ্ছে একটা অন্যান্য জবের চেয়ে খুবই ভালো একটা জব। I did not know it, আমি কিন্তু এটা জানতাম না। কনগ্রাচুলেশন, তোমাকে শুভেচ্ছা অথবা কনগ্রাচুলেশনস, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমাকে অভিনন্দন আর কি। থ্যাংক ইউ, শি স্মাইল। শাহানা তখন হাজবেন্ডকে বললো যে হেসে, ধন্যবাদ তোমাকে। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি চার্জ এ গ্রেট টিচার, তুমি এরকম একটা ভালো টিচার কিভাবে হলে আমাকে একটু বলো। জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চাইলো এটা। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধু আমার সাবজেক্ট পড়াই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্ট, আমি আমার স্টুডেন্টদেরকে কেয়ার করি, দেখাশোনা করি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড, আমি তাদেরকে মানে ভালো আচরণ শেখার জন্য ইন্সপায়ার করি, উৎসাহিত করি, এবং আমি নিজেও তাদেরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করি। দ্যাটস অল আই ডু, এটাই আমি করি। রিপ্লাইড শাহানা উত্তরে বলল। মেসেজটা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Now I am going to the question. এখানে দেখো, পাঁচটা কোয়েশ্চন আমাদেরকে এই পেসেজ থেকে করতে হয়, অ্যান্সার করতে হয়। হোয়াট ডাজ শাহানা লাইক টু ডু? হোয়াট ডাজ শাহানা লাইক টু ডু? দেখা যাচ্ছে? Yes, sir. What does Shahana like to do? শাহানা কি করতে পছন্দ করে? অ্যান্সার হবে দেখো, Teaching. হ্যাঁ, শাহানা লাইকস টু ডু, লাইকস টু জয়েন এ টিচার বলতে পারবা। লাইক টু জয়েন, শাহানা লাইকস টু জয়েন এ স্কুল, A teacher. অথবা লাইকস টু ডু এ জব ইন এ স্কুল, এটা বলতে পারবো। অথবা হি লাইকস টু
ডু টিচিং বলতে পারবা, বুঝতে পেরেছো? অনেকভাবে বলা যায় অ্যান্সার। হু ইনসিস্ট হার টু জয়েন হিজ কোম্পানি অফিস, কে তাকে তার কোম্পানি অফিসে জয়েন করার জন্য জোর দিল, ইনসিস্ট করলো, কে? তাহলে হার হাজবেন্ড। এখানে আমরা দেবো কি শুধুমাত্র হুর জায়গায় হার হাজবেন্ড বসাই দেবো, হার হাজবেন্ড। আমরা এখানে কি স্যার আমি করবো? বলবো her husband এত মুন্না ভাই দেখো থাকে insists here to join his company What office. does Shahana do for students? হোয়াট ডাজ শাহানা ডু ফর দ্য স্টুডেন্ট? একটু গেল দেখো, শাহানা স্টুডেন্টের জন্য, caring her আমি বলছি একটু খেয়াল করো, Shana prepares lesson help সবাই them একসাথে about বললে, pattern শোনো of academic problem. শোনো, সবাই একসাথে বললে কেউ বুঝতে পারবে না। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে শুধু, কেমন? বুঝতে পেরেছো? এখানে হবে শাহানা প্রিপেয়ার্স লেসন হেল্পস দেম অ্যাবাউট পার্সোনাল অর একাডেমিক প্রবলেম, হেল্পস দেম অ্যাবাউট পার্সোনাল অর একাডেমিক প্রবলেম। 4 নাম্বারটা দেখো, হোয়েন ডিড শাহানা বিকাম এ ফেমাস টিচার? কখন সে একটা ভালো টিচারে পরিণত হলো, ফেমাস বিখ্যাত টিচারে পরিণত হলো? এখানে আমরা উত্তরে বলবো, উত্তরে কি বলবো? শাহানা became a famous teacher Shahana's a famous teacher with an AAR. within a year, মানে খুব Within a year. এক বছরের মধ্যেই। দেখো এখানে ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তো এই ডিড দিয়ে কোয়েশ্চেন করলে বিকামটা বিকেম হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকেম হয়ে যাবে, ফার্স্ট টেন্স করতে হবে, Became হয়ে যাবে। ফার্স্ট টেন্স করতে হয়। এখানে ডাস দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে, এই জন্য আমরা শাহানা ডাস দেব। এখানে কি দেব? শাহানা ডাস দেব। এই 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 এসটা, এখানে এসটা অক্সিলারির মধ্যে যে এসটা থাকে সেটা এখানে আনতে হয়, এস অথবা এস আনতে হয় মেইন ভার্বের সাথে। এখানে যদি ডু ডিড দ্বারা কোয়েশ্চেন করা হয় তাহলে মেইন ভার্বটাকে ফার্স্ট টেন্স করে দিতে হয়। যদি ডু দ্বারা কোয়েশ্চেন করে তাহলে মেইন ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হয়, প্রেজেন্ট ফর্মে রাখতে হয়। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করতে হবে অ্যানসার করার সময়। 5 নাম্বার, হু অ্যাডমায়ার হার, তাকে কারা সম্মান করে? All the teachers along with the head teacher admire her. ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, টিচার, সকল টিচার এবং হেড স্যার তাকে কি করে? সম্মান করে। তাকে সম্মান দেয়। সম্মান দেয়, সম্মান করে। এরপরে দেখো একটু, আমরা গতকালকে একটা সিটি সম্পর্কে পড়েছিলাম এপিএসসি, এখানে বিতে আরেকটা সিটি সম্পর্কে ধারণা দেওয়া আছে, সেটা হচ্ছে বরিশাল সিটি। আমি পড়ছি, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। বরিশাল সিটি ইজ অ্যান ওল্ড ফুড সিটুয়েটেড অন দ্য, সরি একটু দেখো, বরিশাল ইজ অ্যান ওল্ড ফোর্ট সিটুয়েটেড অন দ্য রিভার কীর্তনকোলা। বরিশাল ফোর্টটা হচ্ছে যে খুব পুরাতন একটা ফোর্ট, যেটা কীর্তনকোলা নদীর তীরে অবস্থিত। ইট ইজ অন দ্য নর্থ শোর অফ দ্য বে অফ বেঙ্গল ইন সাউদার্ন বাংলাদেশ। এটা হচ্ছে যে নর্থ শোর অফ দ্য বে অফ বেঙ্গল, এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগরের উত্তর দিকে, উত্তর তীরে, ইন সাউদার্ন বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণাংশে। ক্লিয়ার? স্যার, বলো। স্যার আমার বইতে খুলনা দেয়া, বরিশাল নাই। না, প্রথম পেজে কি খুলনা তো পড়ছি আমরা গতকালকে, পরেরটা দেখো না, এর পরেরটা থাকবে তো খুলনা। এই যে ফিল ইন দ্য, এই যে এখানে গ্যাপ আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে না, এটার পরে দেখো পাওয়া গেছে। খুঁজতেছি। একই পেজে একই জায়গায় তো, একটার পর একটা। প্রথমে খুলনা, এরপরে আছে সরি 3A হচ্ছে খুলনা, আর 3B হচ্ছে বরিশাল। বি ঠিক আছে, তোমার ক্লাস শুরু হয়েছে তো? আচ্ছা আমি নতুন বই থেকে নেক্সট টাইম থেকে করবো। এটা আমার কাছে এখনো গত বছরের বইটা আছে, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, পেজ নাম্বার মিলতেছে না। নতুন বইটা এই অফিস থেকে কালেক্ট করে তারপরে স্লাইড গুলো রেডি করবো। এটা একটু দেখে নাও আজকে। বি নাম্বারের মধ্যে অন্য একটা আচ্ছা প্যাসেজ, স্যার, কোনটা আছে?
অন্য একটা প্যাসেজ আছে সেখানে মানে মারডোনা সবার কি সেম অবস্থা? সবার কি সেম অবস্থা? স্যার এখানে লিখছে No, ডিয়েগো sir, আমার মারডোনা ঠিক আছে, sir. ওয়াজ ব্রন। Sir, স্যার এখানে অন্য একটা স্যার পেজ প্যাসেজ 400 এ দেখতে বলেন। 400 এ আছে শাহানাজ হাজবেন্ড ওইটা, আর 401 এ স্যার বরিশ। ওই 401 দেখো তো তুমি 401 স্যার স্যার আমি পেয়েছি। স্যার এখানে এখানে খুলনা দেওয়া আছে। স্যার খুলনার পরে দেখো, খুলনার পরে। খুলনা তো আছে, স্যার এটা আমিও পেয়েছি। খুলনা আছে। পাইছি হ্যাঁ খুলনা দেওয়া বরিশাল ইজ আছে। দ্য ওল্ড পার্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, খুলনা পাইছি। আছে, খুলনাটা আমরা গতকালকে পড়েছি, আজকে বরিশাল পড়বো, এটা একই জায়গায়। ঠিক আছে, খুলনা থেকে আমরা Yes. এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করছিলাম না গতকালকে, এটা আজকে আরেকটা পেসেজ পড়তেছি। দেখো, it is 142 কিলোমিটার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি ঢাকা। ঢাকা রাজধানী শহরের 142 কিলোমিটার দূরে অবস্থিত। এটা কোনটা? বরিশাল ফোর্ট। বরিশাল সিটি বলা যাবে না, এখানে আমরা ফুড সম্পর্কে পড়তেছি। ইট ইজ নাও দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য বরিশাল ডিস্ট্রিক্ট। এটা এখন বরিশালের একটা হেডকোয়ার্টার, বরিশাল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। বরিশাল municipality was established on 1957 and was turned into a city corporation in 2000. এটা ঠিক আছে? 1900 কত সালে? 1957 সালে বরিশালটা পৌরসভা স্থাপিত হয়, পৌরসভায় পরিণত হয়, পৌরসভায় স্থাপিত হয় এখানে। এরপর এটা তোমার সিটি কর্পোরেশনে পরিণত হয় 2000 সালে। অর্থাৎ 1957 সালে হয়েছিল এটা কি? পৌরসভা। এরপরে 2000 সালে হয়ে গেছে এটা সিটি কর্পোরেশন। ইট ইজ এ সিটি উইথ নিয়ারলি 2,10,374 পিপল। এই সিটিতে 2,10,374 জন মানুষ আছে। এটা অনেক আগের একটা জরিপ। দ্য এরিয়া অফ দ্য টাউন ইজ 20 স্কোয়ার কিলোমিটার। এই শহরের এরিয়া হচ্ছে যে 20 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 20 বর্গ কিলোমিটার। বরিশাল হ্যাজ এ ট্রপিক্যাল মনসুন টাইপ ক্লাইমেট উইথ এ হট অ্যান্ড রেনি সামার অ্যান্ড এ ড্রাই উইন্টার। বরিশালের শুষ্ক শীতকাল, তারপর হচ্ছে বৃষ্টিময় গ্রীষ্মকাল এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে। এইখানে আমাদেরকে অ্যান্সার করতে হবে ট্রু অর ফলস। এই পেসেজ থেকে সেকেন্ড পেসেজ যেটা থাকবে ওখানে একটা থাকবে বরিশাল ইজ অ্যান ওল্ড পোর্ট। এটা ট্রু। এটা ট্রু হবে। ট্রু হলে আমাদের আর কিছু লিখতে হবে না। ইট ইজ 152 কিলোমিটার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি ঢাকা। ঢাকা থেকে 152 কিলোমিটার দূরে। এটা কারেক্ট হবে নাকি? ফলস। কারেক্ট হবে এটি। what 142। হ্যাঁ 42। ওকে, 142 প্রথমে লিখবা। এটা ফলস। হ্যাঁ এখানে আমি একটু বলি, খেয়াল করো। প্রথমে লিখতে হবে ফলস, এরপর লিখবে যে কারেক্ট আনসার। ফলস লেখার পর লিখবে যে কি কারেক্ট আনসার। কারেক্ট আনসার যেটা সেটা ইট ইজ 142 কিলোমিটার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি ঢাকা, এভাবে লিখে দিতে হবে। 3 নাম্বার, বরিশাল স্ট্যান্ডস অন দ্য কীর্তনকুলা। ঠিক আছে? স্যার ফলস। স্যার 5 নাম্বারটা স্যার আবার খুলনা দিছে স্যার। এটা ভুল, এটা রাইট হবে তো, আমরা একটু আগে পড়লাম না স্ট্যান্ড। হ্যাঁ এটা হচ্ছে, দেখো একটু খেয়াল করো, আমি বলছি সিচুয়েটেড অন দ্য রিভার কীর্তনকুলা। এটা একটু ভুল আছে ইনফরমেশন তোমাদের গাইডে। এখানে অ্যান্সার রাইট হবে এটা। ঠিক আছে? ট্রু স্যার। হ্যাঁ, দ্য উইন্টার ইন বরিশাল ইজ ওয়েট। কারেক্ট নাকি ইনকারেক্ট বলো? দ্য উইন্টার ইন বরিশাল ড্রাই হবে। কি হবে? ড্রাই। তারপর দেখো দ্য ডেনসিটি অফ পপুলেশন অফ খুলনা। এখানে খুলনা কেন চলে আসছে? ইজ মোর দেন। আচ্ছা, এর আগে যে পেসেজটা ছিল সেটা আর কি? এর আগে যে পেসেজটা ছিল, হ্যাঁ, দ্য খুলনা ইজ মোর দেন দ্যাট অফ বরিশাল। তাহলে আমরা আগে
এই কথাটা কি সত্য কিনা আমরা বুঝবো কেমনে? এর আগে পেজেসটাতে খুলনা এবং বরিশালের পপুলেশন সম্পর্কে আমরা ধারণা নেব আগে। কোথায় কতজন, খুলনায় কতজন আর বরিশালে কতজন, সেটা নেওয়ার পরে আমরা কতটা ঠিক আছে কিনা দেখবো। The density of population of Khulna is more than that of Borishal. খুলনার পপুলেশন True হবে। ট্রু হবে, কারেক্ট। ওকে, সেটা কি? হ্যাঁ এরপর দেখো এটা মিলছে 5 নাম্বারটা। স্যার কত নাম্বার? এখানে তো অলরেডি নাম্বার দেওয়া আছে 5 নাম্বার। Yes, sir. 5 নাম্বার Yes, sir, মিল আছে। হবে। হ্যাঁ এরপর দেখো প্রথমটা হবে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে হবে কি ইন্টারন্যাশনাল। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। International language. তারপর দেখো ইট ইজ ইম্পর্টেন্ট, It is important for all of us. For all of us. For all ওকে থ্যাংক ইউ। তারপর দেখো ইট ইজ দ্য স্টোর হাউস অফ of all It is the knowledge. storehouse of all knowledge. ওকে It helps a man ইট হেল্পস আই to মিন এটা Get a good jobs. to get a good job. get a good job. Okay, thank you. It is the official. Official or In semi-official more language. than In more than 60 60 countries. countries. Okay, thank you so much. এই তো সবাই পারতেছো দেখা যাচ্ছে। এভাবে করে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে, কেমন? পরীক্ষায় এই টাইপের গুলো আসে বেশি। নেক্সট দেখো একটু রিঅ্যারেঞ্জ। এটা আমি একটু বলছি, সবাই খেয়াল করো। প্রথমে দেখো ওয়ান্স দেয়ার লিভড এ বেগার ইন এ সিটি, এটা হবে প্রথমে ই। ওয়ান্স দেয়ার লিভড এ বেগার ইন এ City. তারপর হবে হি কুড নট আর্ন মাচ বাই বেগিং। Money. হি কুড নট Another আর্ন মাচ। beggar also lives in the city. একটু শোনো আমি কি বলছি দেখো। হি কুড নট আর্ন মাচ বাই বেগিং, সে ভিক্ষা করে এত বেশি উপার্জন করতে পারে না। এরপর হবে সি নাম্বার, সো হি থট হাউ হি কুড অ্যাড টু হিজ ইনকাম। এরপর সে চিন্তা করলো যে কিভাবে সে তার ইনকামটাকে বৃদ্ধি করতে পারে। এফ নাম্বার, এরপর হবে ওয়ান ডে অ্যান আইডিয়া One ক্রসড day, অফ হিম, একটা হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো। তারপর হবে জে নাম্বার, হি হাং ইট, না জে নাম্বার না, এফ তো বলছি না, এফ বলছি। তারপর জে নাম্বার, হি থট দ্যাট he would have more money if he pretend to be dumb। সে যদি মানে এভাবে ডাম সাজে, তাহলে সে মনে করছে যে সে কি টাকা আরো বেশি করে ইনকাম করতে পারবে। তারপর দেখো তারপর হচ্ছে বি নাম্বার, সো ওয়ান ডে হি পেইন্টেড দ্য ওয়ার্ড ডাম অন এ বোর্ড, একটা বোর্ডের মধ্যে সে ডাম শব্দটা লিখলো, লিখার পরে সেটা সামনে করে রাখছে আর কি। এরপরে বি নাম্বার, এরপর হচ্ছে আই নাম্বারটা একটু দেখো, হি হাং ইট রাউন্ড হিজ নেক, তার গলায় সেটা সে ঝুলিয়ে রাখলো, তার গলায় সে বোর্ডটা ঝুলিয়ে রাখলো। এরপরে এইচ নাম্বার, অ্যানাদার বেগার অলসো লিভড ইন দ্য সিটি, অন্য একটা ভিক্ষুক সেখানে তাকে এখানেই থাকে অথবা এখানেই বসবাস করে, একই সিটিতে। তারপর হবে এ নাম্বার, এরপর হবে কি এরপর হবে জি হবে। এরপরে হি ওয়াজ ভেরি জেলাস অফ হিম, সে খুবই তার প্রতি ঈর্ষান্বিত ছিল, জেলাস ছিল একটু। তারপর হবে he wanted to teach him a good lesson, সে তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল, সে তাকে একটা কি করে চেয়েছিল, শিক্ষা দিতে চেয়েছিল। অর্থাৎ সে ভান করে এই তোমার যে সে যে করতেছে, তোমার ভিক্ষা করতেছে, সেটা ওটা খারাপ লাগলো, সে তাকে একটা কৌশলে একটা শিক্ষা দিতে চেয়েছিল। একটু সবাই অ্যান্সারটা মিলিয়ে নাও। স্যার মিলাইছি। হ্যাঁ ঠিক আছে, এভাবেই আমরা আমাদের প্যাসেজগুলো কন্টিনিউ করব। একটু
6 নম্বরে কি আছে? 6 নম্বর মডেল টেস্টটাতে প্রথম পেজটা একটু বলো তো আমাকে। 6 নম্বরে কি তোমার শাহানাজ ওইটা আছে? মিলে কিনা দেখতে চাই আমার বইয়ের সাথে। Yes, sir. Yes, ঠিক sir, আছে। আছে। হ্যাঁ ঠিক আছে, এই পেজগুলো ঠিক আছে, সমস্যা নেই। এখন এই পেজগুলোকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে তো, পেজগুলো তো আমরা এখান থেকে ধাপে ধাপে একটা একটা করব। পেজগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে এখানে ওরা, একটা এক এক জায়গায় করে। তো তোমরা তোমাদের এইচডব্লিউটা একটু নাও। স্যার সিডব্লিউ কিছু দিবেন না? সিডব্লিউ দেওয়া আছে, দেখো কি দিয়েছি। Sir, to the CW. Sir, এটা কি CW এটা কি দিছেন না? সিডব্লিউ দিছে 1 থেকে 5, 2 নম্বর 1 থেকে 5 মানে বুঝছো? Homework item 6. 2 নম্বরে কি আছে? 2 নম্বরে কোশ্চেন আছে না, এগুলো 1 থেকে 5 মানে প্রথম 5টা। স্যার কমা দিয়ে 5 লিখতেন যে ওইটা। ওটা হচ্ছে যে 5 নাম্বার। 5 নম্বরে কি আছে? আইটেম 6। 5 নম্বরে কি আছে বলো? এই একটু আগে একটা ম্যাচিং করছি না একটা? 5 নম্বরে ম্যাচিং ওগুলা আছে। হ্যাঁ এগুলো, হ্যাঁ এটা সিডব্লিউ হিসেবে থাকবে এগুলা। এরপরে এইচডব্লিউ হিসেবে থাকবে তোমার 6 নাম্বারটা। জাস্ট আমাকে নাম্বারটা লিখে দিবা। জাস্ট আমাকে কি দিবা? ওকে স্যার। 6 নম্বরে নাম্বারটা লিখে দিন। ওই যে একটু আগে দেখালাম না, এটা লিখে দিলেই হবে। কেমন? ওকে স্যার। এভাবেই তোমরা বাসায় প্র্যাকটিস করো। মডেল টেস্টগুলো আমরা ধাপে ধাপে যাবো আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। নো মোর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। সি ইউ এগেইন। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাই কি আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। সবাই কি নিয়মিত ক্লাস করতেছো? স্যার ইয়েস স্যার। নিয়মিত ক্লাস করবে। হ্যাঁ নিয়মিত ক্লাস করবে। আর দেখো অনেকেই আবার অন রেখে চলে যায়, তো সমস্যা। এগুলো প্রশ্ন করবো আমি, কোয়েশ্চেন করে করে কে আছে কে নাই সেটা ধরবো। যারা থাকবে না তাদেরকে দেবো, অ্যাবসেন্ট দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।